প্রতিজ্ঞা ধারাবাহিকের গল্পের শুরুতেই দেখা যাচ্ছে অভি ছুটিকে বলছে, এত রাগ করার কোনো দরকার নেই, আমি ঠাম্মিদের কোনো কিছু দেখাতে ছাড়ি না, আর আজও ছাড়িনি। ছুটি বলছে, তাহলে ঠিক আছে, খুলে দিচ্ছি, যেদিন আপনার পরীকে আমি খুঁজে দেব সেদিন কেউ ওকে দিয়ে দেবেন। অভি এগিয়ে গিয়ে বলছে, আমার পরীকে আমি কি দেব না দেব সেটা আমিই ভাবব, আপনার না ভাবলেও চলবে। কেউ যদি কোনো উপহার দেয় সেটা ফেরত দিতে নেই, ঠিক আছে, তাও যদি আপনার মনে হয় তাহলে ফেলে দিন। ছুটি বলছে, কতক্ষণ এরমভাবে বসে থাকতে হবে আমায়? অভি বলছে, কতক্ষণ নয়, বলো কতদিন, যতদিন না ক্ষত শুকুচ্ছে ততদিন। ছুটি বলছে, আমার ক্ষত শুকুক বা না শুকুক তাতে আপনার কি? অভি বলছে, দেব না কানটা মোলে, চুপচাপ এখানে বসে থাকুন। আর একটা কথা বলার ছিল, আজ থেকে আপনি খাটে শোবেন আর আমি নিচে শোবো, আপনার শরীরটা ঠিক নেই। তারপর অভি নিজের হাতে ছুটির পায়ে ব্যান্ডেজ করে ওষুধ লাগিয়ে দেয়। এরপর শতরূপা, রেহান, ইন্দ্রর সঙ্গে ছুটি আনন্দ ফুর্তি করতে করতে কিছুদিন সময় পেরিয়ে যায়। তারপর অভি ছুটির ব্যান্ডেজটা খুলে বলছে, অনেকটা বেটার আছে। ছুটি বলছে, যাক বাবা, আমারও শান্তি, কয়েকদিন এই জেলখানার মধ্যে আমারও ভালো লাগছিল না, আর এইরকম জেলারও আমি কোনোদিন দেখিনি। অভি বলছে, অত খুশি হওয়ার কিছু হয়নি, হ্যাঁ অনেক কাজ আছে, করতে হবে, আর কালকে দেবদত্ত রায়চৌধুরীর কেসের হিয়ারিং আছে। এদিকে তখন অভির দরজার বাইরে থেকে ঝুমকি মনে মনে বলছে, স্বামী সেবায় দেখছি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, এবার দেখি তোর বাবা দেবদত্ত রায়ের কেস নিয়ে কোন চুলোয় যাস। এদিকে অভি ছুটিকে যখন আশ্রম বাড়িতে নিয়ে আসে, ছুটি তো খুব আনন্দ পায়। অভি তখন বলছে, কেসের জন্য এদের সঙ্গে কথা বলতে হবে। ছুটি তো পুরো অবাক হয়ে বলছে, ওরা কেসের মধ্যে কি করবে? অভি বলছে, কাল আপনার বাবার হিয়ারিং আছে, তাই ওদের সঙ্গে কথা বলতে হবে। আপনি গিয়ে বসুন, আমি আসছি। ছুটি তখন বাচ্চাদেরকে ডেকে ওদেরকে ইশারা করে সমস্তটা বোঝাচ্ছে। ঝুমকি তখন আড়াল থেকে সবটা দেখে রমাকে ফোন করে বলছে, একটা জব্বর খবর আছে রমা ম্যাডাম, আমি অভি আর ছুটির পিছন পিছন এসে দেখলাম ওরা আশ্রম বাড়ির বাচ্চাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করছে। রমা তখন বলছে, আমিও একজন ইম্পর্টেন্ট লোকের সঙ্গে কথা বলছি, ওনার নাম চিরঞ্জীব দত্ত, সান অফ লেট বাদল দত্ত। এক্সকিউজ মি, আপনি যেন কি বলেছিলেন? চিরঞ্জীব তখন বলছে, বাবার খুনের বদলা চাই, দেবদত্ত রায়চৌধুরীর ফাঁসি চাই আমি। ঝুমকি তখন কথাটা শুনে হাসতে হাসতে বলছে, আরে বাস, আমিও তো চাই দেবদত্তের ফাঁসি আর ছুটির দি এন্ড। রমা তখন বলছে, আরেকজন সফট টার্গেট খুঁজতে হবে ঝুমকি, যে মিথ্যে সাক্ষী দিয়ে দেবদত্তকে আরও বিপাকে ফেলবে। আচ্ছা, তোমার চেনা চেনা কেউ আছে? ঝুমকি তখন বলছে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এই বলেই সমস্তটা খুলে বলে। রমা বলছে, ঠিক আছে, ওদিকে কি হয় আমাকে জানিও, বলেই ফোনটা রেখে দেয়। এদিকে তখন বাচ্চাগুলো অভিকে গোমরামুখ করে বলতে অভি তো রেগে গিয়ে বলছে, এগুলো কি তোর ছুটি দিদি শিখিয়েছে না? সেই সময় সাবিত্রী ওখানে এসে অভিকে বলছে, ওরা বলছে ছুটি দিদি খুব ভালো আর আপনি বদের ধারী। ছুটি তখন বলছে, না না, ওরা বলছে একটু ভালো আপনি। অভি বলছে, অল্প অল্প হয়েছে তো, দেখছি কি করা যায়, আসছি আমি। বলেই বাইরে থেকে একটা ফুচকার দোকান নিয়ে এসে বাচ্চাদের বলছে, তোমাদের যত খুশি তত খাবে, ঠিক আছে? বাচ্চারা তখন খুব আনন্দ করে ফুচকা খেতে শুরু করে। তখন অভি, ছুটি আর ইন্দ্র ওদের সঙ্গে ফুচকা খাওয়া শুরু করে। এদিকে তখন আড়াল থেকে ঝুমকি দেখছে আর মনে মনে বলছে, ইস কত ফুচকা, শুধু আমিই খেতে পারছি না, বাচ্চাদের সঙ্গে কথা বলে প্ল্যানটা ভেস্তে দিতে হবে, সেটাই বরং আমি করি, বলেই ওখান থেকে চলে যায়। এদিকে তখন রমা তপুকে বলছে, তোমার বোন শিউলি, ওর তো খুব বড় ক্ষতি হয়ে যাবে। তবু এখনো হয়নি, তবে ও যেখানে আছে আমার দাদা সেখানে বন্দুক ফিট করে দাঁড়িয়ে আছে। তপু তখন কাঁদতে কাঁদতে হাত জোর করে বলছে, আমার বোনের কোনো ক্ষতি করবেন না প্লিজ। রমা বলছে, ঠিক আছে, করব না, কিন্তু আমি তোমাকে যে কথাগুলো শিখিয়ে দেব সেগুলো কোর্টে গিয়ে বলতে হবে। তপু কাঁদতে কাঁদতে বলছে, শিউলির কোনো ক্ষতি করবেন না, আপনারা যা বলবেন সব করব। রমা তখন মনে মনে বলছে, এবার আমার ঘাড় থেকে ফাইনালি দায়টা নেমে যাবে, আর বেচারা দেবদত্ত রায়চৌধুরী মরুক পচে খুনের দায়। এদিকে তখন সন্ধেবেলা বাচ্চারা তো ছোটাছুটি করছে, তো ইন্দ্র তখন ফুত ফুত করে চিৎকার করছে। ছুটি তখন বলছে, আরে ইন্দ্রদা তুমি দাঁড়াও, লাফাচ্ছ কেন, পড়ে যাবে তো। ইন্দ্র তখন বাচ্চাদের মতো চিৎকার করে বলছে, ফুত ফুত। ছুটি ধমক দিয়ে বলছে, ফুত বলে কিছু হয় না। সাবিত্রীদি, তুমি দেখো তো সব বাচ্চাগুলো আছে কিনা। সাবিত্রী তখন খোঁজাখুঁজি করে বলছে, এই ছুটি, দুটো বাচ্চাকে তো পাচ্ছি না রে। ছুটি তখন সবাইকে বলছে, সবাই মিলে একটু খোঁজো। তখন ছুটি এগিয়ে বলছে, চলো বাইরে গিয়ে দেখতে হবে। এদিকে তখন বাচ্চা দুটো সেই ঝুমকি সাজা ভূতের সামনে দাঁড়িয়ে আছে। ঝুমকি তখন ওদেরকে ভয় দেখাচ্ছে। এই সময় ওদের পিছনে অভি আর ছুটি এসে দাঁড়ায়।
অভি তখন ছুটিকে গিয়ে বলছে, আজকাল কি ভূতেরা হিল পরে? ছুটি বলছে, এই এক সেকেন্ড, এই হিলটা তো অনেকটা ঝুমকির হিলের মতো দেখতে। বলেই ঝুমকিকে গিয়ে চিপে ধরে, বাচ্চাগুলো কি এইভাবে ভয় দেখাচ্ছিলি, তাও আবার এইভাবে? অভি তখন ঝুমকিকে বলছে, ঝুমকি ম্যাডাম, আপনি শাকচুন্নি সেজে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন? হাসতে হাসতে সে আরও বলছে, নর্মালিই তো ওরা ভয় পেত, শাকচুন্নি সাজার কি দরকার ছিল? ঝুমকি তখন ভয় পেয়ে বলছে, আমি ওদের ভয় দেখাবো কেন? আর তোমরা এখানে কি করছিলে? ছুটি, তুই ওদেরকে ভয় খাইয়ে মিথ্যে বলাচ্ছিলি, তাই আমি ওদেরকে বোঝাতে এসেছি। ছুটি ঝুমকিকে ধমক দিয়ে বলছে, একদম চুপ। বাবাকে বাঁচানো নিয়ে তোর একদম দায় নেই, সেটা আমি জানি, তাই একটাও বাজে কথা বলবি না। ঝুমকি তখন চিৎকার করে বলছে, দেবদত্ত রায়চৌধুরী একটা খুনি, ওই খুনটা করেছে, তাই ওর উচিত শাস্তি হওয়া উচিত। ছুটি বলছে, বাবা যে নির্দোষ সেটা আমি জানি, এর পিছনে বড় রহস্য আছে, যেদিন আমি পর্দা ফাঁস করব সেদিন তোর মুখোমুখি কথা বলবো। ঝুমকি বলছে, আমিও দেখব তোরা কিভাবে জিতিস। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।